ওনাকে ইউটিউবে সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা নাদিয়ার চ্যানেল আসো তোমার চেহারা একটু দিয়ে দিব না, আসো এবার লাইক এন্ড সাবস্ক্রাইব টু আন্টিস ভিডিও অলওয়েজ। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আজকে আমার এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে শুক্রবার, ছুটির দিন। তো এই ছুটির দিনটা আমি কিভাবে কাটাচ্ছি, এর সাথে দেখা করছি, কি কি খাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। রেডি হওয়ার জন্য আমি কিছু অর্নামেন্টস পরে নিচ্ছি। এই ব্যাঙ্গলসগুলো পরতে ইচ্ছা করলো আজকে। আসলে আমার এই দুটো খুব বেশি পছন্দের। ড্রেসের সাথে ম্যাচিং করে এই গ্রিন আংটিটা পরে নিলাম। আর কিছুদিন আগে আমি এই রিংটা বানিয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা আমি অনেক সেলিব্রিটিদেরকে দেখেছি পড়তে, তো আমার খুব ইচ্ছা ছিল ওদের মতো করে বানানোর। তো বানিয়ে নিলাম, কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর এইটা ইদানিং আমার এত বেশি পছন্দের হয়ে গেছে, মানে আমার মোস্ট ফেভারিট পারফিউম অয়েলের মধ্যে এটা একটা। এটা হচ্ছে দোহরার গুচি গিল্টি। মানে এটা এখন আমার এমন হয়েছে, এটা ছাড়া আমি চলতেই পারি না। আমি যদি কোথাও বের হই, বেড়াতে যাই, যেখানেই হোক, এটা তো আমি অবশ্যই ইউজ করি। যখনই বের হই ব্যাগের মধ্যে আমি অবশ্যই এটা ক্যারি করি। তো এই তো আমি রেডি হয়ে চলে এসেছি। আমি চলে যাচ্ছি এখন খানপুরে। আজ থেকে শত সহস্র বছর পূর্বে আমরা কলেজ বান্ধবীরা দেখা করতে গিয়েছিলাম খানপুরে। সাথে ছিল রাফিয়ার ছেলে মেয়ে, আর ছিল একটা ছোট ভাই তাহমিদ, যে অলরেডি ডাক্তার হয়ে গিয়েছে। তাকে অনেক ছোটবেলায় দেখেছিলাম, অনেক ছোটবেলা থেকেই পরিচয় আমাদের, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। যাই হোক, খানপুরে এসেছে সবাই মিলে দেখা করতে, ছোটোখাটো একটা গেট টুগেদার করতে। দিনটা আমাদের কেমন গিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ভালো সময় আমরা কাটিয়েছি। দেখাতে গিয়ে ঢেলে দেই। আর সেদিন আমরা বসেছিলাম গোফুরিতে। এখানকার মোমোটা আমাদের সবার অনেক বেশি পছন্দের হয়ে গেছে। আমরা নিয়েছিলাম মোমো এবং চাউমিন। তো দুইটার প্রাইসই মেবি ছিল 120 থেকে 150 টাকার মধ্যে। ওদের খাবারগুলো খুবই ফ্রেশ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এরপরেও অনেকবার গিয়েছি। আর এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে, খানপুরে গেলেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটাতে আমার বসতে হয়। তাহমিদের এর আগে কোন ব্লগের মধ্যে আছে, ও মনে হইতেছে আমাদের চিনেই না। আমি সবাই কিন্তু গার্জিয়ান। ওরকম একবারই আসে। এই যে ক্যামেরাতে আছে শুনছি, আর একদম বোরখা পরা যে, সে হচ্ছে রাফিয়া। আমাকে তো সবাই চিনো, আমরা হচ্ছে 3 বান্ধবী অনার্স লাইফ থেকেই। আর সাথে ছিল রাফিয়ার 2 ছেলে মেয়ে। ও কিন্তু একদমই বোরখা পরে, তাই একদম বোরখার হিজাবের নিচে দিয়ে খাচ্ছিল। এটা নিয়ে তো আমরা খুব হাসাহাসি। বলেন, আইসক্রিম খেতে পেয়ে আপনার অনুভূতি ব্যক্ত করেন। মানুষ আইসক্রিম খায়। আজকে আমার বান্ধবী রাফি আমাকে আইসক্রিম খেয়ে আমি অনেক খুশি। তোমার কোনো অনুভূতি আছে? আপা, আপনার কোন অনুভূতি আছে? অনুভূতি আছে, কিন্তু প্রকাশ করতে পারছি না। অনেক বছর পরে এভাবে আমরা কলেজ ফ্রেন্ডরা একসাথে দেখা করলাম, গেট টুগেদার করলাম। খুব ভালো হাসি ঠাট্টার মধ্যে খুব ভালো একটা সময় কাটিয়েছে। মামা আপনি আসেন। না না, সমস্যা নেই। হচ্ছে তাহমিদ খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর ক্যামেরা হাতে আছে হচ্ছে রাফিয়ার ছেলে। মামা আসলে কখন হবে পুরোটা ছবি, পুরোটা ভিডিও? আমরা দাও আমরা আসো, তোমার চেহারা একটু দিয়ে দিব না, আসো এডিট করে বসে এবার ফুল হয়েছে। এবার ঠিক আছে, একটু বলো, সময় কথা বলো। আমরা খানপুরে আমাকে কেটে দিছো তো, একবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মামা কেটে দিতে বারবার। তুই কিছু বল। আইসক্রিম খাওয়াতে ব্যস্ত। আমার আইসক্রিম গলে যাচ্ছে।
ওনাকে ইউটিউবে সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আন্টিকে। যদি এটা নাদিয়া চ্যানেল, দাদি আন্টিতে আমরা প্রমোট করছি আন্টি ভিডিওকে। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। এতদিন পরে দেখার পরে তো আর কিছু বলার থাকে না। ওকে, ঠিক আছে, বাই বাই। তাহমিদের সাথে মজা করছিলাম। তাহমিদ ক্যামেরা দেখলেই হচ্ছে একদম শাই ফিল করে, স্ট্যাচু হয়ে যায়। ও খুব ক্যামেরা শাই, ওকে অনেক রিকোয়েস্ট করে ক্যামেরার সামনে আনতে হয়। তো মাঝে মাঝে আমরা খুব বলি কি ভাব দেখাও, তখন বলে না না আপু ভাব দেখাই না, আমি আসলেই ক্যামেরা শাই। তো ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, এটা নিয়ে আমরা আরও বেশি মজা করি। তারপর ঘোরাফেরা শেষ করে এখন বাসায় যেতে হবে। আর সব বন্ধুবান্ধবরা যখন একসাথে দেখা হয় তখন একদমই বাসায় যেতে ইচ্ছা করে না, আমাদেরও করছিল না। তারপরও ফিরে যেতে হবে। যাওয়ার আগে এক কাপ চা নিয়ে আমরা খানপুর হসপিটালে অনেকক্ষণ বসেছিলাম। তো এই চায়ের সাথেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।